আমরা মুমিন ব্যক্তির আল্লাহ তাআলার সাথে চুক্তি হয়েছে। কি চুক্তি হয়েছে? আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা তাওবার 111 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয়ই মুমিনদের থেকে আল্লাহ কিনে নিয়েছেন, আমওয়ালাহুম আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। তো যেই জিনিস আমরা বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে, এই জিনিসের মালিকানা এখন আর আমাদের আছে? আমাদের নাই। এটার মালিক হলো আল্লাহ। তো যে যে জিনিস কিনে নেয় তার ইচ্ছা অনুযায়ী ওই জিনিস ব্যবহৃত হয়। তো মুমিনের জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। অতএব মুমিনের জান এবং মাল আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী ব্যবহৃত হবে। তো আল্লাহ চায় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজে মুমিনের জান এবং মাল কাজে লাগবে। তাহলে আমরা যারা নিজেকে মুমিন দাবি করি, আমাদের জান এবং মাল যেহেতু আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন, সুতরাং আমাদের এই জান এবং মাল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজে ব্যবহৃত হবে ইনশাআল্লাহ। এই হিসেবে আমরা ওয়াদা দিতে পারি যে আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করব। ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহাদা করে সে মূলত নিজের জন্যই মুজাহাদা করে। তার মানে আমরা দ্বীনের পথে যত অগ্রসর হব, যত কাজ করব, আমাদের তত লাভ হবে আমাদের। অতএব আসুন আমরা আজকে ইফতার সামনে নিয়ে আল্লাহ তাআলার দরবারে ওয়াদা করি যে আল্লাহর এই জমিনে যতদিন জীবিত আছি, আল্লাহর দেয়া জান এবং মাল যেটা আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, এই আল্লাহর মালিকানা আমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আপনারা শুনেছেন, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, গত জুলাই আগস্টের বিপ্লবের আগে জামাতের নাম নিয়ে এভাবে বসা তো দূরের থাক, জামাতের নাম নিয়ে চা স্টলে বসে চা খাওয়া গেছেন, এরেস্ট করছে। কোমরের রশি বাইদা টাইনা হাসরায় বেয়াজ্জতি করে জেলখানার ভিতরে গেছে। যেই পরিমাণ আলেম নির্যাতিত হয়েছে গত 17 বছর, স্বাধীনতার 54 বছরের ইতিহাসে এই পরিমাণ আলেম কোনোদিন নির্যাতিত হয় নাই। সম্মানিত হাজিরিন, আমরা এই জামাত ইসলামের শীর্ষস্থানীয় 11 জনকে হারিয়েছি। এত বড় কুরবানি বাংলাদেশে কোনো সংগঠন করে নাই। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, যিনি তামাম পৃথিবীতে কোরআনের দাওয়াত দিতেন, আর ওনার কণ্ঠে কোরআনের কথা শুনে হাজার হাজার লোক কালিমা পড়ে মুসলমান হয়েছে। নিঃসন্দেহে আমরা জানি সাইদি সাহেব ছিলেন নিরপরাধ, নির্দোষ। ওনাকে যে সমস্ত দোষ চাপিয়ে দেওয়া হয়েছে, এইগুলি মানুষ বিশ্বাস করবে দূরে থাক, শয়তানও বিশ্বাস করবে না, তাই না? কিন্তু তারপরও ওনাকে 13 বছর জেলখানায় বন্দি রেখে ওনাকে বিষ প্রয়োগের মাধ্যমে শাহাদাতের পেয়ালা পান করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক ফয়সালার মালিক, আল্লাহ যেন ওনার এবং শীর্ষস্থানীয় যে সমস্ত ইসলামী ব্যক্তিত্ব, নিজামী মুজাহিদ, মীর কাসেম আলী, কাদির মোল্লা, কামরুজ্জামান সহ যে সমস্ত শহীদের রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশ, তাদের এই রক্তের নজরানা হিসাবে আল্লাহ যেন আমাদেরকে একটি ইসলামিক সমাজ ব্যবস্থা উপহার দেয়, বাংলাদেশকে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করে। আমরা সকলে বলে আমিন।